আজকে এখানে কার বাড়িতে মূলত ইনকাম ট্যাক্সের রেট চলছে কি জানতে পারবেন? আরেকদার বাড়িতে রেট হচ্ছে। আমরা এখানকার স্থানীয় বাসিন্দা, আমরা জানি দীর্ঘদিন ধরে ওনার বিভিন্ন রকম কারবার আছে, ছায়ের কারবার, এবং বাংলাদেশের সাথে যোগাযোগ রয়েছে, ছায়ের কারবার হয়। আর উনি এখানকার টাউন সভাপতি ছিলেন, তো হ্যাঁ তৃণমূলের সভাপতি ছিলেন। ইলিগালি কাজকর্মের সঙ্গে যুক্ত আছে বলে আমরা জানি। তো সকাল থেকে ইডি রেট চলছে। মানে উনি মানে কিসের ছায়ের ব্যবসা করছেন? মানে ছায়ের ব্যবসা করতো, জাহাজপথে মাল যেত, সিএসসি ছাই যেত এখান থেকে। সিএসসি ছাই কি জলপথে যেত? জলপথে, হ্যাঁ। ওনার কি ব্যবসা ছিল? ব্যবসা ছিল। কোথায়, মানে বাংলাদেশেই করতো? বাংলাদেশের সাথে ছিল, আরও কি ব্যবসা ছিল সেটা আমরা ঠিক। আজকে শোনা যাচ্ছে যে সিএসসিতেও এসছে এবং ওনার বাড়িতেও এসছে। ইনকাম ট্যাক্স না ইডি এসছে? ইডি এসছে বলেই আমরা জানি। সিএসসিতেও এসছে, বিলটেকে এসছে, সেখানে শোনা যাচ্ছে যে চতুর্দিক পূজালিময়, চতুর্দিকেই রেট হচ্ছে। সেটা নিয়ে আপনি কী বলছেন? রেট হচ্ছে, উনি যদি কোনো ইলিগাল কাজকর্ম করে থাকেন সেটা যারা রেট করছে, ইডি যদি রেট করছে, ইডি যদি কোনো দুর্নীতির সাথে উনি জড়িত থাকেন, সেটা ইডির ব্যাপার, ইডির ম্যাটার। স্থানীয় বাসিন্দা হিসাবে আমাদের এটুকুই বলার আছে। আপনার নাম? আমার নাম অরিন্দম প্রামাণিক। এই জায়গাটার নাম? এটা পূজালি। যে আজকে অভিযান, কারা অভিযান করছে এবং কার বাড়িতে? আরিফ হোসেন, উনি কে ছিলেন? তৃণমূলের টাউন সভাপতি ছিল। তিনি হচ্ছে 15 বছর আগে এনার কিছু ছিল না, তা 15 বছরের উনি হচ্ছে এই দায়িত্ব পাওয়ার পরে বিশাল বহুল গাড়ি, প্লাস হচ্ছে বাংলাদেশের জায়গা, বাংলাদেশের জাওয়াজ আছে এর। গাড়ি বাড়ি বলতে আরিফের নামে এক কথায় পূজালি একদম আমাদের ফৈল হকের পরেই যদি কেউ থাকে সেটা হচ্ছে আরিফ হোসেন। বাংলাদেশের সাথে এনার লিঙ্ক, মানে যোগাযোগ কীভাবে? বাংলাদেশে এখানে হচ্ছে ফৈলুর হাত ধরেই বাংলাদেশের ওখান দিয়ে ছায়ের সিএসসি ছাই যায় ফৈলুর বাড়ির সামনে, ওখানেই বাংলাদেশের লোক লাভে, ওখান দিয়ে কানেক্ট করে ওরা। মানে ওনারও কি ছায়ের ব্যবসা? হ্যাঁ হ্যাঁ। আজকে সকালে শোনা যাচ্ছে যে ওনার বাড়িতে এবং সিএসসিতে কেন্দ্রীয় তদন্ত দল এসেছিল। হ্যাঁ, তাতে কি বলছেন? সকাল দিয়ে ইডি এসছে, এখনো ঢুকছে। সকাল থেকে কখন হয়েছে ঘটনা? 10:30টার পর দিয়ে এখনো চলছে। আপনার নাম আর এই জায়গাটার নাম? এটা হচ্ছে বিশ্বাসপাড়া। আমার নাম হচ্ছে দীপঙ্কর মন্ডল।